আর এনায়েতুল্লাহ আব্বাসী যাকে তাকে কাফের ফতুয়া দিয়ে দেয়, কাফের কাফের এই কাফের কি লাগেই থাকে নাকি এর মুখে? এই কারণেই আলেমদের মধ্যে কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে ফাটল সৃষ্টি হচ্ছে, ঠিক কিনা? এখন আলেমরা ঐক্য হবে, এই ঐক্য হবে, এই ঐক্যের মাঝে কিন্তু ফাটল সৃষ্টি করতেছে। কিন্তু এই যে গাঁজাখোর বললেন, এটা কিন্তু আমি এই কথাটা শুনে আমি অনেক কষ্ট পাইছি, কারণ একজন আলেম হয়ে আরেকজন আলেমকে এই কথাটা বলবে, এটা মানায় নাই। কয়দিন জেল খাটছি বলেন? আমি আপনি কতদিন জেলে থাকছি, কতদিন রিমান্ডে থাকছি, কতদিন আমাদের উপর নির্যাতন করছে। ফট করে বলে ফেললেন কাফের, ফট করে বলে ফেললেন গাঁজাখোর। বলাটা সহজ, আপনার আমার যদি উপর এইরকম নির্যাতন করতো সেক্ষেত্রে কেমন হয়তো বলেন? আপনি ফট করে বলে ফেললেন গাঁজাখোর। এই সকল বক্তা কি গাঁজা খায় ওয়াজ করে স্টেজে উঠে? এই কথাটা আমি আব্দুর রহিম আল মাদানী হুজুরের কাছে আশা করি নাই, যে আপনি আলেম হয়ে আরেক আলেমকে এরকম গাঁজাখোর বলবেন। এই কথাটা আপনার কাছে আমি আশা করি নাই। এটা আমি 3টা বছর কারাগারে এরকম কষ্ট করে, রিমান্ডেও ছিল, আয়না ঘরেও ছিল, তাকে ফট করে আপনি বলে ফেললেন গাঁজাখোর। আপনি গাঁজাখোর বললেন সহজভাবে, কিন্তু সে কষ্ট করছে ইসলামের জন্য। এইভাবে কারাগারে 3টা বছর ছিল, হক কথা বলতে গিয়ে সে জেল খাটলো, আয়না ঘরে ছিল, রিমান্ডে ছিল, আর আপনি ফট করে বলে ফেল দিলেন। আয়না করে এমনভাবে তাকে নির্যাতন করা হয়েছে, এই নির্যাতন আপনারা পাইছেন? আপনারা যারা ফট করে কাফের বললেন, গাঁজাখোর বললেন। আমির হামজা হুজুর একটা কথা বলতে গিয়ে নবীজিকে, মানে কথাটা স্লিপ কেটে সাংবাদিক এটা বের হয়ে গেছে, ঠিক আছে? তো এই কথা শুনে এক শ্রেণীর আলেম, তিনি নামটা উল্লেখ করি না করলেও নয়, তিনি তো এই কাজটা, এই কথাটা বলছেন, যে তিনি তো এই কথাটা বলছে যে এই সকল বক্তা কি গাঁজা খেয়ে ওঠে নাকি স্টেজে? আব্দুর রহিম আল মাদানী হুজুর তিনি এই কথাটা বলছে, এই কথাটা সাজে নাই। একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে এই কথাটা, মানে এই গাঁজাখোর, এই কথাটা বলা সাজে নাই। আপনারা কি বলেন? সাজে নাকি? সাজে না, মোটেও না। তো তিনি এই কথাটা স্লিপ কেটে ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে তিনি আবার আল্লাহর কাছে মাফ চাইছে। কার কাছে? আল্লাহর কাছে মাফ চাইছে। এর থেকে বেশি কিছু আছে? আমি জানি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে, ব্যাস, ক্লিয়ার, হিসাব বরাবর। এখানে তিনি এই যে গাঁজাখোর বলছে, এই কথাটা বলা সাজে না, ঠিক কিনা কন? আপনারা কি কন? আরেক শ্রেণীর আলেম এনায়েতুল্লাহ আব্বাসী, এনে আবার বলতেছে যে কাফের। আবার এবারটা কি করে? যাকে তাকে কাফের বানায় ফেলে, ঠিক কিনা কন? এই যে যাকে তাকে কাফের বানায় ফেলে, এটা কিন্তু অনেক জঘন্যতম কাজ আমি বলবো। কারণ সে ভুল করছে, আল্লাহর কাছে মাফ চাইছে, আপনি তাকে কাফের বলার? আব্দুর রহিম আল মাদানী, আপনি যে গাঁজাখোর বলতেছেন, এটা মানায় না। আপনি আলেম হয়ে আরেক আলেমকে গাঁজাখোর বলতেছেন কেন? সে নাকি গাঁজা খেয়ে বলে এরকম স্টেজে উঠে বয়ান করে। এই কথাটা কি সাজছে? বলেন, তার মুখ থেকে এই কথাটা বলা সাজছে? সাজে নাই। আমি বলবো এটাই, আব্দুর রহিম আল মাদানী যে কথাটা বলছে, একজন আলেম হয়ে এই গাঁজাখোর বলাটা এই সাজে নাই। সে 3টা বছর কারাগারে এরকম কষ্ট করে, রিমান্ডেও ছিল, আয়না ঘরেও ছিল, তাকে ফট করে আপনি বলে ফেললেন গাঁজাখোর। আপনি গাঁজাখোর বললেন সহজভাবে, কিন্তু সে কষ্ট করছে ইসলামের জন্য। এইভাবে কারাগারে 3টা বছর ছিল, হক কথা বলতে গিয়ে সে জেল খাটলো, আয়না ঘরে ছিল, রিমান্ডে ছিল, আর আপনি ফট করে বলে ফেল দিলেন।
আয়না করে এমনভাবে তাকে নির্যাতন করা হয়েছে। এই নির্যাতন আপনারা পাইছেন? আপনারা যারা ফট করে কাফের বললেন, গাঁজাখোর বললেন, আপনি আপনি কয়দিন জেল খাটছি বলেন? আপনি কতদিন জেলে থাকছি, কতদিন রিমান্ডে থাকছি, কতদিন আমাদের উপর নির্যাতন করছে? ফট করে বলে ফেললেন কাফের, ফট করে বলে ফেললেন গাঁজাখোর। বলাটা সহজ, আপনার আবার যদি উপর এইরকম নির্যাতন করতো সেক্ষেত্রে কেমন হয়তো বলেন? আপনি ফট করে বলে ফেললেন গাঁজাখোর। এই সকল বক্তা কি গাঁজা খেয়ে ওয়াজ করে স্টেজে উঠে? এই কথাটা আমি আব্দুর রহিম আল মাদানী হুজুরের কাছে আশা করি নাই, যে আপনি আলেম হইয়া আরেক আলেমকে এরকম গাঁজাখোর বলবেন। এই কথাটা আপনার কাছে আমি আশা করি নাই, এটা আমি আশা করি নাই। আর এনায়েতুল্লাহ আব্বাসী যাকে তাকে কাফের ফতুয়া দিয়ে দেয়, কাফের কাফের এই কাফের কি লাগেই থাকে নাকি এর মুখে? এই কারণেই আলেমদের মধ্যে কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে ফাটল সৃষ্টি হচ্ছে, ঠিক কিনা? এখন আলেমরা ঐক্য হবে, এই ঐক্য হবে, এই ঐক্যের মাঝে কিন্তু ফাটল সৃষ্টি করতেছে। কিন্তু এই যে গাঁজাখোর বললেন, এটা কিন্তু আমি এই কথাটা শুনে আমি অনেক কষ্ট পাইছি। কারণ একজন আলেম হয়ে আরেকজন আলেমকে এই কথাটা বলবে, এটা মানায় নাই।